যেদিন থেকে আমি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছি তাই সেদিন থেকে কেবলমাত্র যে আমার শিল্পী সমিতি পর্যন্ত আমি সীমাবদ্ধ ছিলাম তা কিন্তু না। এটা অনেকেই অবগত আছে আমি শিল্পীদের জন্য, কলাকৌশলীদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য আমি কতটা নিবেদিত ছিলাম, কারা আমাকে পাশে পেয়েছে। তো সেই জায়গা থেকে পদ পদবি চেয়ার আমার কাছে বড় না। তবে যদি আমার আমার মেন্টালি যেটি প্রিপেয়ার্ড আমি, সেটি হচ্ছে আমি যদি আমাকে কোনো প্যানেল মনে করে বা শিল্পীরা মনে করে, আমার মেন্টালি যেটি আমি ওপিনিয়ন আমি বলবো, আমার যে সিদ্ধান্ত, আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচন করার একটা স্বপ্ন দেখছি। তারপরেও একটি কথা থেকেই যায়, সেটি হচ্ছে যে এই স্বপ্নটি আমি দেখছি, কিন্তু আমার আমার স্বপ্ন যদি সমিতি নিয়ে আরও বেশি পূরণ করার কেউ আসে, যেমনটা আমি বরাবরই বলি যে আমি আমার আমার চেয়ারটি কখন ছেড়ে দেব, যখন দেখবো যে আমার চেয়ে কোনো যোগ্য মানুষ এসে, আমার চেয়ে কোনো সিনিয়র একজন মানুষ এই চেয়ারটিতে আসলে বা এই দায়িত্বে আসলে আমার সমিতির জন্য, সংগঠনের জন্য উপকার হবে। আমি তখন আমার সাংগঠনিক পদ কেন, প্রয়োজন বোধে আমি শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াবো, সেটি কেবলমাত্র শিল্পীদের স্বার্থে, সংগঠনের স্বার্থে। তো কেন সরে দাঁড়াবো, এটার পিছনে একটা যৌক্তিক কারণ আছে। কারণ আমি মনে করি আমরা যারা ক্যাবিনেটে আছি, ক্যাবিনেটের বাইরে অসংখ্য গুণী শিল্পী আছেন, অসংখ্য কিংবদন্তি আছেন, অসংখ্য তারকারা আছেন, যারা আমাদের চেয়ে অনেক বেশি কাজ করেছেন, যারা আমাদের চেয়ে অনেক বড় সেলিব্রিটি, যাদেরকে রাস্তায় বের হলে চিনে। তাদের মধ্য থেকে যদি কেউ আসে, আমি মনে করি শিল্পী সমিতি অনেক বেশি কাজ হবে, তাদের অনেক কিছু আদায় করা সম্ভব হবে, সংগঠনের জন্য অনেক উপকার হবে। সেক্ষেত্রে আমি মনে করি যদি আমার চেয়ে যোগ্য মানুষগুলো নির্বাচন থেকে সরে থেকে, অর্থাৎ কমিটিতে না এসে যদি তারা কেবলমাত্র শিল্পী সমিতির সদস্য হয়ে থাকতে পারে, তাহলে আমাকে কেন সমিতির ক্যাবিনেটে থেকে কাজ করতে হবে? আমি তো বাইরে থেকেও কাজ করতে পারবো। তো আমার যেটি হচ্ছে যে আমি আবারও বলছি, আমি আগামী 26-28 যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির, সেখানে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতে চাই। যদি কিনা এখানে কোনো গুণী শিল্পী আসেন, পরিচিত শিল্পী আসেন, যেই শিল্পী দ্বারা সংগঠনের উপকার হবে, সমিতির উপকার হবে, গভর্নমেন্টলি যার গ্রহণযোগ্যতা থাকবে, শিল্পীদের কল্যাণে যারা কাজ করতে পারবে, সেরকম কোনো ব্যক্তি যদি এই পোস্টে নির্বাচন করতে চায়, আমি তাকে সমর্থন করব। এটা কিন্তু একদম আমার মন থেকে বলা, কারণ আমি এখানে নেতা হতে আসিনি, আমি এখানে সেবক হতে আসছি। আমার চেয়ে ভালো সেবক যখন আসবে, তখন আমি ওনার পিছনে আমি ছুটতে থাকবো, শিল্পীদের কল্যাণে কাজ করব। এবং নির্বাচন করে যদি আমি নির্বাচিত না হতে পারি, যেরকম 2018 সালে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়ে আমি ইন্ডাস্ট্রির কল্যাণে, শিল্পীদের কল্যাণে, কলাকুশলীদের কল্যাণে কাজ করেছি, আমি যদি কখনো নির্বাচিত নাও হই, আমি রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে, আমাকে কেউ ভুলে যাবেন না। যে কোনো প্রয়োজনে 24 ঘন্টা আমাকে স্মরণ করবেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। ইন্ডাস্ট্রি বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো, আমার শিল্পী সমিতি যদি বেঁচে থাকে, আমার শিল্পী সত্তা বেঁচে থাকবে, আমি একজন শিল্পী হিসাবে সম্মানিত হব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অস্পষ্ট 2 বছর আমরা কাটিয়েছি, কিন্তু আমরা অস্পষ্ট থেকে আমরা শিল্পীদের এবং সংগঠনের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি, যেটি আমরা ইতিপূর্বে আমরা অনেক সময় দেখেছি কিছু বিষয় সমালোচনা হতো, যে কোনো শিল্পীর পাশে দাঁড়ানো, কোনো শিল্পীকে সহযোগিতা করা, আর সাংগঠনিকভাবে শিল্পীদের কল্যাণে কাজ করা, বা কোনো কিছু আদান প্রদান, অনেক কিছু ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হতো। কিন্তু আমাদের সফলতা হচ্ছে যে শিল্পীদের সম্মান বজায় রেখে আমরা যেটি হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে হোক, অনলাইনের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমকে আমরা অনেকটা অস্পষ্ট রেখেছি, যাতে করে শিল্পীদের সম্মান বজায় থাকে। আমরা কি করছি না করছি সেটি কেবলমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যে কারণে বিগত বছরগুলোর সঙ্গে যদি আমি তুলনা করতে চাই, আমি বলবো যে আমরা অন্যান্য সময়ের চেয়ে কিন্তু এবার আমরা কম কাজ করিনি, এটা আমরা বলতে পারি। পাশাপাশি যে বিষয়টি বলবো যে আমরা নিশ্চয় দেখেছেন যে আমাদের এরই মধ্যে প্রয়াত যে শিল্পীগুলো যারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, আমরা কিন্তু তাদেরকে শেষ বিদায়গুলো কিন্তু আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা পার করেছি এবং তাদের বিদায় দিয়েছি। পাশাপাশি যদি আরও বলতে চাই যে আমরা এই যে 2টি বছর অতিক্রম করেছি, 2টি বছরের মধ্যে কিন্তু সেটি যদি বলি যে আন্তর্জাতিকভাবে বিশ্বের অবস্থা খারাপ, পাশাপাশি বাংলাদেশের করোনা পরিস্থিতির পরপরই কিন্তু আমাদের নির্বাচন হয়েছে। সেই পরিস্থিতি থেকে মাঝখানে একটা গভর্নমেন্টের সিচুয়েশন, আমরা 1.5 বছরের মতন অন্তর্বর্তীকালীন সরকারের সময় পার করেছি। তো সব কিছু মিলিয়ে যখন নির্বাচিত সরকার ব্যতীতই কিন্তু আমরা 1.5 বছর পার করেছি। তো সব কিছু মিলে যে আসলে ভুল
ভুল নির্ভুল সব কিছুর মধ্য দিয়ে আমরা 2 বছর অতিক্রম করেছি, তবে আমরা চেষ্টা করেছি শিল্পী এবং সংগঠনের জন্য কাজ করতে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।